ডিভিসির জল ছাড়া নিয়ে বিপদ আরও বেড়েছে। অনেক মানুষ এই মুহূর্তে সমস্যায় রয়েছেন। ঝাড়খণ্ডে বৃষ্টি কিছুটা কমায় সুরাহা হয়েছে কথা বলা যায়। অবশেষে জল ছাড়ার পরিমাণও ডিভিসি কমিয়েছে কথা এ লাস্ট আপডেট আপনাদের আমরা জানাচ্ছি। কাল রাত থেকে ৭৫,০০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ফলে দুর্গাপুর ব্যারাজ থেকে জল বেরোনোর হারও কমলো। দুর্গাপুর থেকে ১,১৫,০০০ কিউসেক হারে জল বেরোচ্ছে। মাইথন জল ছাড়লো ৬,০০০ কিউসেক। পাঞ্চেত বাঁধ জল ছাড়লো ৬৯,০০০ কিউসেক। তবে এখনই পুরোপুরি বাংলার রেহাই নয়, ইতিমধ্যে ছাড়া জলে ভাসবে হাওড়া, হুগলি একাংশ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যা খবর আসছে, তাতে যেই বিপদ বা যে আশঙ্কার পূর্বাভাস ছিল সেইটা থেকে কতটা এই মুহূর্তে সুরাহা? কোন দিকে পরিস্থিতির জল? দেখো, এক্ষেত্রে একটা তো হলো যে জল ইতিমধ্যেই ছাড়া হয়েছে। গতকাল সারাদিন ধরেই ১,২০,০০০ কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। রাতের দিকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়, তার আগেও জল ছাড়া হচ্ছিল, এখনো জল ছাড়া চলছে। এই যে জল ছাড়া হয়েছে সেই জলটা তো দুর্গাপুর ব্যারেজ থেকে বেরিয়ে নিম্ন দামোদরে মানে হাওড়া, হুগলি, মানে মূলত আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল যে অঞ্চলগুলো ভাসে সেই দিকে জলটা ক্রমশ এগিয়ে আসছে। ফলে এই জায়গাগুলোতে জল যন্ত্রণা আরো কিছুদিন চলবে এবং নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে, কারণ জল তো আসতে সময় লাগে। সুরাহা বলতে সেটা হলো ঝাড়খণ্ডের ওপরে যে নিম্নচাপ ছিল সেটা ইতিমধ্যে সরতে সরতে রাজস্থানে পৌঁছে গেছে। ফলে ঝাড়খণ্ডে এখন বৃষ্টি কমেছে অনেকটাই। তেনুঘাট ড্যাম থেকে যে জল ছাড়া হচ্ছিল, যার ফলে ডিভিসির উপর চাপ বাড়ছিল, সেই তেনুঘাট ড্যাম থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটা কমানো হয়েছে। ফলে ডিভিসিও জল ছাড়ার পরিমাণ গতকাল যেটা ১,২০,০০০ ছিল সেটা কমিয়ে এখন ৭৫,০০০ কিউসেক হারে জল ছাড়ছে। এটা পজিটিভ। এবং একই সঙ্গে যেহেতু ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমিয়েছে, দুর্গাপুর ব্যারেজের উপরও চাপ ক্রমশ আস্তে আস্তে একটু একটু করে কমছে। জল বেরোনোর যে পরিমাণ সেটাও কমছে। এটা একটা পজিটিভ নোট। একটা দিক হলো যে জল ছাড়া হয়েছে তার বিপত্তি আরো আগামী ২ থেকে ৩ দিন হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের দামোদর এবং মুন্ডেশ্বরী লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে পড়তে পারে। পজিটিভ খবর এটাই যে যেহেতু বৃষ্টি কমেছে তাই জল ছাড়ার পরিমাণও ক্রমশ কমছে। বেশ, ধন্যবাদ কমলেশ। জল ছাড়ার পরিমাণ যেহেতু কমেছে তাতে কি কিছুটা স্বস্তি হলো সেখানকার মানুষজনের, নাকি ছবিটা এখনো একই রকম হয়েছে? সে কারণেই আমি জানার জন্য স্পটে নজর রাখবো। একদিকে দুর্গাপুর ব্যারেজ এবং আরেকদিকে পঞ্চায়েত, এই জায়গা থেকে জল ছাড়া হয়েছে। আর এই দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছে দুর্গাপুর থেকে এবং আমাদের সঙ্গে চন্দ্রশেখর রয়েছে পঞ্চায়েতে। যে জল ছাড়া হয়েছে তাতে পরিস্থিতি কি কিছু অদল বদল হলো? আগে আমি জয়ন্তর কাছ থেকে আপডেট নেবো। জয়ন্ত, দেখো, ঝাড়খণ্ডে যেরকম কমলেশ বললো যে ঝাড়খণ্ড বৃষ্টি কমার ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে। দুর্গাপুর জলাধার থেকেও কালকে রাত্রে যেহেতু ১,৩২,০০০ কিউসেকের মতো জল ছাড়া হচ্ছিল, সেটা প্রায় ১৬,০০০ কিউসেক জল কমানো হয়েছে। এখন ১,১৬,০০০ কিউসেকের মতো জল ছাড়া হচ্ছে। কিন্তু কমলেশ যে কথাটা বললো, অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে জল বেরিয়ে হুগলি এবং হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, হুগলির পুরসুরা, খানাকুল এই জায়গাগুলো পৌঁছাতে যে সময়টা লাগে সেই সময়টা কিন্তু এখন এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে ১,৩২,০০০ কিউসেক হারে যে জল ছাড়া হয়েছিল সেই জল যখন ওখানে পৌঁছাবে সেখানে কিন্তু বানভাসির সম্ভাবনা আছে। একই সঙ্গে আরও কিছুটা পরে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা একইভাবে বানভাসী হওয়ার সম্ভাবনা আছে। দুর্গাপুর ব্যারেজ থেকে এই মুহূর্তে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে সেই জলও কিন্তু কম নয়। ১,১৬,০০০ কিউসেকের জল যথেষ্ট বেশি। যেহেতু নিম্ন দামোদরে জল জমে আছে, সেই জমা জলের সঙ্গে এই জল মেশা, সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা নেবে বলে জানা গেছে। প্রশাসনের তরফ থেকে দামোদরের তীরবর্তী এলাকায় মানুষদের সতর্ক করা হচ্ছে, তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে সেচ দপ্তর সূত্রে। লিমা, বেশ, তুমি সঙ্গে থাকো, আমরা বরং শুভজিৎ আরেক প্রতিনিধির কাছে চলে যাই। একদম, চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। চন্দ্রশেখরের কাছ থেকে জানতে চাইবো, চন্দ্রশেখর, সেখানকার পরিস্থিতি কিরকম? দেখো, তুমি একটা কথা বলি, ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে সেহেতু পাঞ্চেত এবং মাইথন এই দুটো ড্যামের উপর কিছুটা হলেও চাপ কমেছে। কারণ মাইথন যে ড্যাম সেখানকার যেটা বিপজ্জনক সীমা বলি সেটা হচ্ছে ৪৯০ একর ফিটের মতো, আর পাঞ্চেত ড্যামের হচ্ছে ৪২৫ একর ফুট বিপজ্জনক সীমা। সেই সীমা বারে বারে একটু বৃষ্টিপাত হলে বা তেনুঘাট থেকে জল ছাড়া হলে সেই বিপদসীমা কিন্তু একেবারেই পৌঁছে যায় এবং জল ছাড়তে ডিভিসি কর্তৃপক্ষ বাধ্য হয়। যেহেতু পাঞ্চেত ড্যামের আধার কম বা জল ধারণের ক্ষমতা অনেক কম, সেক্ষেত্রে ঝাড়খণ্ডে যেমন বৃষ্টিপাত হবে তার উপরে নির্ভর করে জল ছাড়া পরিমাণ। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ৬৯,০০০ স্কোয়ার ফিট জল ছাড়া হচ্ছে, ৬৯,০০০
যে জল ছাড়া হচ্ছে এবং সবকটি গেটই কম বেশি করে খোলা হয়েছে এবং তুমি এখনই বুঝতে পারছো যে কি ভয়ঙ্কর এখন অবস্থা দামোদরের দিকে একদিকে জল ছাড়া হচ্ছে, অন্যদিকে মাইথন থেকে 6000 স্কোয়ার ফুটের যে জল ছাড়া হচ্ছে, এই দুটোর যে জল ছাড়া মিলিয়ে এখনও পর্যন্ত 75,000 রয়েছে এবং একদিকে বরাকর নদ, একদিকে দামোদর নদ, দুটো মিলে যাবে ডিসেরগড় ঘাটের কাছে। এরপর নিম্ন উপত্যকা, দামোদরের যে নিম্ন উপত্যকা সেই উপত্যকার উপর চাপ বাড়ে, দুর্গাপুর ব্যারেজের উপর চাপ বাড়ে এবং তখন কিন্তু যে দামোদর নিম্ন উপত্যকা এলাকা, হাওড়া, হুগলি, খানাকুল এইসব এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। কিন্তু এই মুহূর্তে দিনভর এই রেশিও 69,000 যে এই রেশিও ধরে কিন্তু জল ছাড়া চলতে থাকবে। ধন্যবাদ চন্দ্রশেখর। শুভজিৎ, ধন্যবাদ। আমাদের দুই প্রতিনিধিকেই ধন্যবাদ, চন্দ্রশেখর এবং জয়ন্ত আমাদের সঙ্গে কথা বললেন এবং সত্যি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমাতে যে হ্যাবক পরিস্থিতিতে বদল এসছে শুভজিৎ, সেটা কিন্তু এখনো পর্যন্ত নয়। ডিভিসির ছাড়া জলে বিপদসীমার উপরে দামোদর মুন্ডেশ্বরী, ভাসতে পারে হাওড়ার কিছু অংশ। আগাম সতর্কতা হিসেবে শ্যামপুরের গাদিয়ারায় ফেরি সার্ভিস কিন্তু বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাওড়া জেলা প্রশাসন এবং আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে গাদিয়ারা লঞ্চ ঘাট। এই ফেরি ঘাট থেকে পূর্ব মেদিনীপুর, গেঁওখালি ও দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুরে ফেরি চলাচল করে। অন্যদিকে নদীতে জল বাড়তেই শুরু হয়ে গিয়েছে ভাঙনের আতঙ্ক। নদী গর্ভে তলিয়ে গিয়েছে রাস্তার একাংশ, ভাঙছে নদীর পাড়, কংক্রিটের রাস্তার নিচ থেকে মাটি সরে শূন্যে ঝুলছে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কিশোরীগঞ্জ গ্রামের ভাগীরথী নদীতে ভাঙন শুরু হতেই বাসিন্দারা আতঙ্কে। গ্রামবাসীদের অভিযোগ, নদীতে জল বাড়লেই প্রতি বছর ভাঙন দেখা যায়। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দীর্ঘদিনের অভিযোগ। আমাদের এখানে কোনোদিনই ভাঙনের জন্য কাজ হয়নি এখানে, আর আমরা বহুতবার পঞ্চায়েতকে জানিয়েছি। সরাসরি আমরা মুখ্যমন্ত্রীর কাছে হেল্পলাইনে ফোন করেছি, সেখান থেকেও কোনো আমরা উপকারিতা পাইনি এখনো পর্যন্ত। প্রত্যেক বছর জল বাড়াবাড়ি যখনই হয় তখনই আমাদের এই ভাঙন শুরু হয়ে যায়। এর জন্য আমাদের নিকটই গ্রাম এলাকা আমাদের 100 মিটারও দূর নয়, আর হয়তো কয়েক চাপা পড়লেই হয়তো আমরা গ্রামটা ভাঙতে। আমাদের এখানে চলাচলের পথই হচ্ছে নৌকা, আর একটাই রোড হচ্ছে এটা মেন রোড যদি ভেঙে যায় তাহলে আমরা যাতায়াত করতে পারবো না। ভাঙনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, জমি ভেঙে যাবে, আমরা চলাফেরা করতে পারছি না, চাষের জমি ভেঙে যাচ্ছে। আমাদের এখন ভয় ঢুকে গিয়েছে শরীর নিয়ে, যে ভেঙে সব চলে যেতে পারে, এর তো কোনো মাপ নেই। এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো। এই যে কীভাবে এখনও যে কীভাবে ভাঙবে তারও তো ঠিক নেই। দুর্গাপুর ব্যারাজের ছাড়া জলে বন্যার আশঙ্কা। বাঁকুড়ার বড়জোড়া সোনামুখী ব্লকের একাধিক গ্রামে এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে জেলা ও মহকুমা প্রশাসন। দামোদর তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য লাগাতার মাইকে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তৈরি রাখা হচ্ছে অস্থায়ী ফ্লাড সেন্টার, কিন্তু এতেও আতঙ্ক কাটছে না দামোদর তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষের। কিন্তু এই সমস্যার ভিতরে আমাদের ঘুম নাই, নদী ভরে হেঁটে বেড়াই, ফসল আদি সব নষ্ট হওয়ার মুখে। যত ফসল আদি ছিল সব বৃষ্টিতে মোটামুটি মরে যাবে, এরপরে রোদ উঠলেই মরে যাবে। তা আমরা কি করে বাঁচবো? এই জন্য সরকারের একটু যেন আমাদের দিকে নজর থাকে, যেই সরকারি হোক আমাদের মোটামুটি যেন দেখে। আতঙ্ক তো বটেই, গরু বাছুর, তারপরে এই যে ধরো ধান কেবল লাগাইছে সবাই, তারপরে পটল সবজি যা আছে সবই তো তলায় যাচ্ছে আস্তে আস্তে। নিচে জায়গাগুলো সব তলায় গেল, এরপরে বেশি ছাড়লে তো বাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়িয়ে বাঁধে যেতে হবে। এই তো হচ্ছে পরিস্থিতি। এখন আমরা কাল থেকেই মাইকিং চলছে, আর এইখানে আমরা দেখলাম যে কিছু চাষের জমি একটু ভালনারেবল আছে, আদারওয়াইজ মানুষ সেফই আছে। তবুও ওদেরকে বলা হয়েছে যে এখানে পাশে একটা নিত্যানন্দ মার্কেট আছে, ওইখানে উনিরা প্রত্যেক বছরই চলে যান, এই বছরও উনিরা চলে যাবেন। আর মানুষরা নিজে দেখছেন, আইডিয়া করছেন যে কিভাবে জল একটু বেড়েছে, কিন্তু এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে।